চারজন বন্ধু একই কলেজে একই ক্লাসে পড়াশোনা করতেন। এদের মধ্যে কারোই আর্থিক অবস্থা ভালো ছিল না। মোটামুটিভাবে অভাবের সংসারে সবাই বড় হয়েছিলেন, কিন্তু এদের স্বপ্ন ছিল অনেক বড় বড়। বড় হয়ে টাকা ইনকাম করে নিজেদের অভাবের ছায়াটাকে হাটিয়ে একজন প্রতিষ্ঠিত ধনী ব্যক্তি হওয়ার ইচ্ছা ছিল সবারই। এদের মধ্যে সবাই পড়াশোনায় ভালো ছিল। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে ভালো রেজাল্ট করে উচ্চশিক্ষার জন্য শহরে এসে কলেজে ভর্তি হন তারা। দেখতে দেখতে কলেজের পড়াশোনাও শেষ হয়ে যায় তাদের। কলেজে পড়া চলাকালীন তারা শহরে একটা ছোট্ট রুম ভাড়া নিয়ে চারজন বন্ধু একসাথে থাকতে শুরু করে। যেহেতু তাদের কারোই পারিবারিক আর্থিক অবস্থা ভালো ছিল না, সেক্ষেত্রে শহরে এসে পড়াশোনা করার জন্য তাদেরকে আর্থিক সমস্যার সম্মুখীন হতে হয়েছিল অনেকবার। যখন তাদের কলেজে পড়াশোনা শেষ হয়ে যায়, তখন তারা নিজেদের পড়াশোনা আর কন্টিনিউ না করার সিদ্ধান্ত নেন, আর চার বন্ধু মিলে একটা বিজনেস করার সিদ্ধান্ত নেন। বিজনেস করব বললেই বিজনেস করা যায় না। বিজনেস করার জন্য অনেক টাকার দরকার হয়। প্রথমে অনেক টাকা ইনভেস্ট করতে হয়, কিন্তু তাদের কাছে বিজনেস করার জন্য টাকা জোগাড় করার মতো কোনো সোর্স ছিল না। সেক্ষেত্রে অনেক ভাবনা চিন্তা করার পর একদিন সন্ধ্যার সময় গোটা শহর ঘুরে দেখল যে কম খরচে কম টাকা ইনভেস্ট করে কি বিজনেস করা যায়। তখন চলছিল শীতকাল। গোটা শহর ঘোরার পর তারা একটা জিনিস লক্ষ্য করল যে শহরে যতগুলো চায়ের দোকান ছিল সেগুলোতে প্রচুর ভিড় এবং তাদের চায়ের বিক্রিও হচ্ছিল অনেক। এই সব দেখে তারা ভাবনা চিন্তা করলো চায়ের দোকান করার জন্য বেশি টাকার প্রয়োজন হয় না, খুব অল্প টাকার মধ্যেই চায়ের দোকান বা চায়ের স্টল করা সম্ভব হবে। তাই তারা আর বেশি ভাবনা চিন্তা না করে চারজনেই কিছু কিছু টাকা জোগাড় করে একটা চায়ের স্টল শুরু করার পরিকল্পনা করে। একদিন তারা চায়ের স্টল করার জন্য যা যা সরঞ্জাম লাগে সব কিছু কেনাকাটা করে পরের দিন সকালবেলা শহরের একটা মোড়ে ফুটপাতে একটা চায়ের স্টল শুরু করে। চায়ের বিজনেস শুরু করার আগে তাদের অনেক স্বপ্ন ছিল। চা বিক্রি করতে শুরু করলে শহরের বাকি চার দোকানগুলোর মতোই আমাদের দোকানেও চা খাওয়ার জন্য লোকের ভিড় হবে, অনেক টাকা ইনকাম হবে। কিন্তু প্রথম দিন তাদের সেরকম কিছুই হলো না। প্রথম দিন তাদের মোটেই 8 থেকে 9 কাপ চা বিক্রি হলো। এর ফলে তাদের বানানো বাকি চাটা ফেলে দিতে হলো। প্রথম দিন লস হওয়ার পরেও তাদের কিন্তু চারজনের মধ্যে উৎসাহ কম ছিল না। তারা মনে মনে ভাবল একদিনে কেউ সফলতা পায়নি। বিজনেস করার প্রথম লস সবারই হয়। নতুন দোকানে হয়তো লোক নাও আসতে পারে, আমাদেরকে ধৈর্য ধরে থাকতে হবে, অবশ্যই একদিন সফল হব। এইভাবে বেশ কিছুদিন চলতে লাগলো। 15-16 দিন হওয়ার পর তারা বুঝতে পারলো আমাদের দোকানে সেরকমভাবে কোনো লাভ হচ্ছে না। আমাদের দোকানে অন্য দোকানগুলোর মতো লোকের ভিড় হচ্ছে না। এই সব দেখার পর তাদের চারজনের মধ্যে দুজনের কিন্তু চায়ের বিজনেসের প্রতি উৎসাহ কমে গেল। তারা বেশি টাকার লোভে বিজনেস করা ছেড়ে দিয়ে বাইরে কাজ করার যাওয়ার জন্য সিদ্ধান্ত নেন। এই সব শোনার পর বাকি যে দুজন ছিল তারা এদেরকে বারবার বুঝিয়েছিল যে এত তাড়াতাড়ি সফল হওয়া যায় না। জীবনে বড় কিছু করতে গেলে সফলতার কথা চিন্তা না করে আমাদেরকে ধৈর্য ধরে পরিশ্রম করতে হবে। পরিশ্রম করলে অবশ্যই আমরা একদিন না একদিন সফল হব। কিন্তু তারা ওই দুজন বন্ধুর কথা না শুনে বাইরে কাজ করতে চলে যায়। যখন এরা দুজন বন্ধু চলে যায় তখন বাকি যে দুজন ছিল তারা একলা হয়ে যায়, উৎসাহ কমে যায় তাদের।
কিন্তু তাদের মধ্যে প্রচুর ধৈর্য শক্তি ছিল। তারা প্রতিদিন সকালে চায়ের দোকান লাগাতো। আগের থেকে তারা দুজনেই দ্বিগুণ পরিশ্রম করতে শুরু করলো। মনে মনে তারা প্রতিজ্ঞা করলো যে এই চায়ের দোকান থেকেই একদিন বড় মানুষ হয়ে দেখাবো। যারা আমাদের ছেড়ে চলে গেল তারা যেন একদিন আমাদের সাকসেস দেখে আফসোস করে। এরপর তারা চায়ের দোকান কন্টিনিউ করতে লাগলো এবং তারা চায়ের কন্টিনিউ ফোকাস দিতে লাগলো। এরপর তারা চায়ের কোয়ালিটির উপর ফোকাস দিতে লাগলো, যাতে বাকি দোকানগুলোর মতো আমাদের দোকানেও লোকের ভিড় জমা হয়। তার জন্য তারা বিভিন্ন চায়ের দোকানে ঘুরে ঘুরে তাদের চায়ের টেস্ট পরীক্ষা করতে শুরু করলো। এরপর চায়ের টেস্ট বাড়ানোর জন্য নিজের ঘরে বিভিন্নভাবে চা বানিয়ে পরীক্ষা করতে শুরু করলো। বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করার পর তাদের চায়ের টেস্ট আগের থেকে কিন্তু অনেকটা বেড়ে গেল। এরপর আস্তে আস্তে তাদের দোকানে চা খাওয়ার জন্য লোকের ভিড় কিন্তু বাড়তে লাগলো। ধীরে ধীরে তাদের ইনকামও বাড়তে লাগলো। 2-3 মাস পর এত লোকের ভিড় বাড়তে লাগলো, সেই ভিড় দেখে তারা শহরে একটা জায়গায় ফুটপাত ছেড়ে একটা দোকান ভাড়া নিয়ে চায়ের দোকান বানিয়ে ফেললো। ধীরে ধীরে তারা শহরে নম্বর 1 চা বিক্রেতা হয়ে গেল। এক এক করে 5-5টা চায়ের দোকান খুলে ফেললো তারা। এরপর নিজেদের ইনকাম এর টাকা দিয়ে শহরে নিজস্ব ঘর বানিয়ে ফেললো তারা। এইভাবে তাদের জীবন চলতে লাগলো। এরপর বাকি দুজন যারা বাইরে বেশি টাকা ইনকাম করার জন্য চলে গিয়েছিল, তারা যখন 1 বছর পর ফিরে এলো তখন তারা আশ্চর্য হয়ে গেল। যে বিজনেস ছেড়ে চলে গিয়েছিল তারা, সেই বিজনেস আজ শহরের নাম্বার 1 বিজনেস হয়ে গেছে। সেই ফুটপাতের চায়ের দোকানটা আজ শহরের নম্বর 1 চায়ের দোকান হয়ে গেছে। প্রতিদিন লাখ লাখ টাকা ইনকাম হচ্ছে। এই সব দেখে তারা অনেক আফসোস করতে শুরু করলো। মনে মনে ভাবলো, যদি আমরা ধৈর্য ধরে এই চায়ের দোকানে লেগে থাকতাম তাহলে আমাদেরও আজ শহরে নিজস্ব বাড়ি হতো, আমরাও লাখ লাখ টাকা ইনকাম করতাম। তাহলে বন্ধুরা, এই গল্প থেকে আমরা একটা বড় শিক্ষা পেলাম যে যে কোনো কাজ আমাদের ধৈর্য ধরে করতে হবে। কোনো কাজ ছোট বড় নয়, সব কাজেই একটা বড় ভবিষ্যৎ আছে। সফলতা পেতে গেলে আমাদের সব থেকে আগে নিজের ধৈর্য শক্তি বাড়াতে হবে। 2 দিন পরিশ্রম করলেই সফলতা পাওয়া যায় না। সফলতা পেতে গেলে আমাদের সফলতার কথা চিন্তা না করে ধৈর্য ধরে পরিশ্রম করতে হবে। সফলতা আপনা আপনি চলে আসবে।